জাত, ধর্ম আর ভিন্ন ভাষা সংস্কৃতিকে ছাপিয়ে চীনা তরুণী ৭ পাকে জড়ালেন বাংলাদেশি যুবকের সঙ্গে। সনাতন ধর্ম মতে সুকান্ত সেনের সঙ্গে বিয়ে হল চীনা কন্যা ত্রিশ হুইয়ের। হাজার মাইল পাড়ি দিয়ে আসা চীনা তরুণী ও বাংলাদেশি যুবকের বিয়ে সম্পন্ন হয় রোববার রাতে। গ্রামীণ সরলতার মাঝে আন্তর্জাতিক আবহ এই যেন এক অন্যরকম আয়োজন। এ বিয়ে শুধু দুই তরুণ তরুণীর মিলন নয়, এটি দুই সংস্কৃতির সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বায়নের এক জীবন্ত প্রতিচ্ছবি। দুইটা সংস্কৃতির মেলবন্ধনের এলাকাবাসী সবার মুখে আলোচনার একটা ঢেউ খেলিয়া দা, সবাই এক্সাইটেড। মেয়ের আচার ব্যবহার খুবই ভালো। আমরা যে অত সহজে আহ্বান করে নিতে পারবো তা স্বপ্ন কল্পনা করতে পারি নাই। ত্রিশ হুই জানান, এদেশের মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। সবাই খুবই বন্ধু ভাবাপন্ন। I have no idea about all the things and what is the process and procedures. সুকান্ত সেন বলেন, দেশের বাইরে বিয়ে করার আলাদা কোনো পরিকল্পনা ছিল না, হয়তো ভাগ্য তাদের মিলন করেছে। সব মিলিয়ে তারা দুজনেই খুব খুশি। আমার কখনো প্ল্যান ছিল না যে আমি চাইনিজ কারোর সাথে কখনো এনগেজ হব, বা আমার চাইনিজ একজন আমার ওয়াইফ হবে। সুকান্তের স্বজনেরা জানান, ক্রিস খুবই আন্তরিক, অল্প সময় তাদের আপন করে নিয়েছে। সে নিজেই চেয়েছে প্রথা মেনে বিয়ে হোক। তাই কইছেন যে আমি কোনো ওয়েস্টার্ন কিছু হতাম না, আমি সব বাংলাদেশি ওয়েতেই হইব, বাংলাদেশি ড্রেস আপে হইব। মেয়েটা খুবই ভালো, ওর মা বাবাও খুব ভালো, সবাই আসছে বাংলাদেশে। বাঙালি হিন্দু ধর্মীয় আচার অনুসারে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুরোহিত সম্পন্ন করলেন কন্যাদান। কন্যা চায়না থেকে, ক্রিস হুই। তো তার সাথে তার বাবা মাও ছিলেন, কিন্তু ওরা তো আমাদের সংস্কৃতিটা এতটা অভ্যস্ত না, কাজেই আমি মেয়েকে দান করলাম। এর আগে চীনের সাংহাই শহরের তরুণী ক্রিস হুই পাড়ি জমান ঢাকায়। সেখান থেকে হেলিকপ্টারে করে পৌঁছান মৌলভীবাজার রাজানগরের টিকরপাড়া এলাকায়। ভালোবাসার কাছে হার মানে দূরত্ব, ধর্ম সবই। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।